ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। যে হাম একসময় দেশ থেকে প্রায় নির্মূল হওয়ার পথে ছিল, আজ সেই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ঝরে যাচ্ছে অগণিত শিশু। সরকারি হিসাবের বাইরেও প্রতিদিন গড়ে 20 জনের মতো শিশুর ঝরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই সংকট কেন তৈরি হলো? কেন হাজার হাজার শিশুকে আজ অকালে ঝরে যেতে হচ্ছে? এর গভীরে তাকালে বেরিয়ে আসে নীতি নির্ধারণী পর্যায়ের কিছু মারাত্মক ভুল এবং প্রশাসনিক অদক্ষতার করুণ চিত্র। বাংলাদেশের জনস্বাস্থ্য রক্ষার ইতিহাসে সবচাইতে বড় ও সাফল্য কর্মসূচি ছিল স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাত কর্মসূচি, যা সাধারণ মানুষের কাছে সেক্টর প্রোগ্রাম নামে পরিচিত। 1998 সালে শুরু হওয়া এই সুসংগঠিত কাঠামোর মাধ্যমে গ্রাম পর্যায়ে টিকা পৌঁছে দেওয়া হতো। এই সাফল্যের কারণে বাংলাদেশের শিশু ও মাতৃমৃত্যুর হারের সূচকে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে ছিল। কিন্তু গত এক বছরে এই মজবুত কাঠামোটিতে হঠাৎ করে চরম ফাটল ধরেছে। চতুর্থ সেক্টরের প্রোগ্রামটির মেয়াদ 2024 সালের জুন মাসে শেষ হওয়ার পর প্রত্যাশা ছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার একে আরও আধুনিক ও শক্তিশালী করবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। সংস্কার ও স্বচ্ছতা আনার দোহাই দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দীর্ঘদিনের এই কার্যকর কাঠামোটি বাতিল করার সিদ্ধান্ত নেন। 2025 সালের 6 মার্চ এক সভায় চূড়ান্তভাবে এই পদ্ধতিটি বন্ধ করে দেওয়া হয়। সবচেয়ে বড় ভুলের জায়গা ছিল পুরনো পদ্ধতি বাতিল করার আগে নতুন কোনো কার্যকর বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে জীবন রক্ষাকারী টিকা কেনা হতো, কিন্তু অন্তর্বর্তী সরকার হঠাৎ সিদ্ধান্ত নেন তারা ইউনিসেফকে বাদ দিয়ে সরাসরি টিকা কিনবেন। সরকারের এই সিদ্ধান্তে অর্থ মন্ত্রণালয়ের নানা আইনি ও আর্থিক প্রশ্ন তোলায় পুরো প্রক্রিয়াটি আমলাতান্ত্রিক ফিতায় আটকে যায়। মাসের পর মাস সময় নষ্ট করার পর সরকার পুনরায় ইউনিসেফের কাছেই ফিরে যায়, কিন্তু ততক্ষণে দেশের টিকাদান কর্মসূচির অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। টিকা কেনা ও সরবরাহ বন্ধ থাকায় মাঠ পর্যায়ে টিকার মজুদ শেষ হয়ে যায়। এতে টিকার গুণমান রক্ষার কোল্ড চেইন ভেঙে পড়ে এবং প্রান্তিক পর্যায়ে হামের টিকার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। অদূরদর্শী এই সিদ্ধান্তের কারণে হাজার হাজার শিশু টিকা সুরক্ষা বলয় থেকে বাইরে চলে যায়। জীবন রক্ষাকারী টিকার মতো একটি সংবেদনশীল বিষয় এমন পরীক্ষা নিরীক্ষা চালানোর ফল আজ আমাদের দিতে হচ্ছে অগণিত শিশুর নিথর দেহের মাধ্যমে। প্রশ্ন হলো, এমন অবস্থার জন্য দায়ী কারা? সচেতন মহলের অভিযোগ, বিগত অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক অদক্ষতা এবং দাতা সংস্থাগুলোর সাথে সমন্বয়হীনতাই আজকের এই সংকটের মূল কারণ। বর্তমানে বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর দ্রুত টিকা আমদানি ও কার্যকর শুরু করলেও পূর্ববর্তী সরকারের তৈরি করা সেই প্রশাসনিক শূন্যতার খেসারত দিতে হচ্ছে সাধারণ মা বাবাকে। যে রোগটি নিয়ন্ত্রণে ছিল সেটি আজ কেন মহামারী হয়ে উঠল, তার দায় কোনোভাবেই